المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালাতু খায়রুম মিনান নাওম, নিদ্রা হতে সালাত উত্তম। আমরা ফজরের নামাজের আজানে মসজিদ থেকে সুমধুর কণ্ঠে মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসে আল্লাহর ঘর থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম। নিদ্রা হতে সালাত উত্তম, নামাজ উত্তম। এই নিদ্রা আমরা যাই সারাদিন যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাই, এই নিদ্রার মাধ্যমে আমরা সুন্দর জীবন ফিরে পাই, কর্ম সুন্দরভাবে আদা করতে পারি, পৃথিবীতে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নিদ্রাকে দিয়েছেন আরামদায়ক, শান্তিদায়ক। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদেরকে কি নিদ্রাকে আরামদায়ক করিনি? ওয়াজআলনা লাইলা লিবাসা, আল্লাহ বলেন যে তোমাদের জন্য রাত্রিকে আমি আবরণ করেছি, আবরণ সৃষ্টি করেছি, অন্ধকার একটি আবরণ দিয়েছি যেন সুন্দরভাবে নিদ্রা যেতে পারো। এই নিদ্রা থেকে যে সালাত উত্তম, এর কারণ কি? নিদ্রা থেকে সালাত উত্তম যে কারণ হলো, একজন মানুষ নিদ্রা যায়, এটি তার শরীরের, তার নফসের চাহিদার দিকে সাড়া দেয়। আর সালাত যখন আদা করে, সালাতে এটি হলো মহান রব্বুল আলামিনের আহ্বানে সাড়া দেওয়া। আর সালাত হলো মানুষের হায়া, জীবন, আর নোম তথা নিদ্রা হলো মৃত্যু। আর সালাত হলো মানুষের জন্য নূর, পৃথিবীতে নূর, পরকালে নূর, হাসরে মাঠে নূর। আর নিদ্রা হলো, সালাত বাদ দিয়ে নিদ্রা হলো আপনার অন্ধকার। আসুন, এই জন্য আরও উত্তম যে মানুষ নিদ্রা যায়, সেই মুসলিম হোক, কাফের হোক, ফাসেক হোক, যে কেন হোক না কেন, তবে সালাত আদায় করে, ফজরের সালাত আদায় করে একমাত্র যারা মুসলিম, যারা ঈমানদার। তাই প্রিয় বন্ধুগণ, যারা ফজরের সালাত আদায় করে তারা কতই না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত। আল্লাহ তাদেরকে বিশেষ সুযোগ দিয়েছেন, সময়টি অতি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ বরকতের দোয়া করেছেন। এবং যারা সালাত আদায় করবে, ফজরের সালাত তাদের চেহারায় নূর চমকাবে এবং কপালে নূর চমকাবে, যে চেহারা দেখে বোঝা যায়। আর যারা সালাত আদায় না করে ঘুমিয়ে যায়, তাদের চেহারা হয় বিশ্রী এবং কাফেরদের চেহারার মতো, যেটি যেদিকে তাকানো যায় না। ফজরের সালাত যারা আদায় করে তাদের চেহারা সুন্দর হয়। আর ফজর সালাত বাদে যারা ঘুমিয়ে থাকে, রাসূলুল্লাহ তাদেরকে বলছেন যে মনে হয় তাদের কানে শয়তান প্রস্রাব করে দিয়েছে, তাই তারা আজানের ধ্বনি শুনেনি এবং সালাতের ধ্বনি তারা শুনেনি। জেনে রাখুন, ফজরের সালাতে রয়েছে 2 রাকাত সুন্নত। এই সুন্নতের ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবী এবং পৃথিবীর যা কিছু আছে, যেটি নিয়ে আমরা ব্যস্ত তাতে উত্তম। এই ফজরের সালাতে 2 রাকাত যে ফরজ রয়েছে, যে জামাতের সহিত আদায় করবে, রাসূলুল্লাহ বলছেন মান সাল্লাল ফজরা ফি জামাতিন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের সালাত যে আদায় করবে সে আল্লাহর জিম্মায় চলে যাবে, আল্লাহর হেফাজতে নিরাপদে চলে যাবে। এবং ফজরের সালাতে যে কোরআন রয়েছে, কোরআন তেলাওয়াত হয়। এই কোরআন হলো ফেরেশতাদের সম্মুখীন, উপস্থিতির সম্মুখীন হয়, ফেরেশতাদের সাক্ষীর সম্মুখীন হয়। তাই প্রিয় বন্ধু, এই যে ফজরের সালাত যারা আমরা আদায় করতে পারি, আদায় করতেছি, আমরা আল্লাহর প্রশংসা করবো, আল্লাহ যেন আমাদের আরও আদায় করার সুযোগ দেন। আর যারা এ থেকে বঞ্চিত, আল্লাহর কাছে কামনা করবো আল্লাহ আমাদের জন্য এই ফজরের সালাত আদায়কারী দলের অন্তর্ভুক্ত করেন। জেনে রাখুন, পৃথিবীতে যেই অবস্থায় আমরা জীবনযাপন করব, মৃত্যু সেই অবস্থায় হবে, কারণ মৃত্যু আমরা জানি না। আর মৃত্যু যে অবস্থায় হবে, হাসর নাসর সেই অবস্থায় হবে। আসুন, আমরা যদি সালাত অবস্থায় আমাদের মৃত্যু হয়, ইবাদত অবস্থায় মৃত্যু হয়, তাহলে আমাদের ইহকাল পরকাল উভয় ধন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা মহা পুরস্কারের আশা করি বা আশা করা যায় ইনশাআল্লাহ।